আমরা কি কখনো ভেবে দেখেছি এই ব্যস্ত পৃথিবী ছেড়ে যখন আমাদের ওই ৩.৫ হাত মাটির অন্ধকার ঘরে শুইয়ে দেওয়া হবে, তখন আমাদের প্রথম রাতটা কেমন হবে? আজ আপনাদের এমন এক সত্য ঘটনা শোনাবো, যা শোনার পর আপনি হয়তো আজ রাতে ঘুমাতেই পারবেন না। এক মৃত ব্যক্তির দাফন শেষ করে যখন সবাই চলে যাচ্ছিল, ঠিক তখনই শোনা গেল এক অদ্ভুত আওয়াজ। মনে হচ্ছিল মাটি চিরে কেউ একজন আর্তনাদ করছে। কি ছিল আসলে সেই আওয়াজের উৎস? আজ আমরা জানব সেই রহস্যময় রাতের পূর্ণাঙ্গ কাহিনী। ঘটনাটি বেশ কয়েক বছর আগের এক ব্যক্তির কথা বলছি, যার টাকা এবং ক্ষমতার কোনো অভাব ছিল না। সে ভাবত এই ক্ষমতা চিরকাল থাকবে। ৫ ওয়াক্ত নামাজ তো দূরে থাক, কখনো আল্লাহর নামও সে নিত না। সে ভাবত সে কখনো মরবে না। তার দিন কাটত অন্যের সম্পদ আত্মসাৎ করে, আর রাত কাটত ভোগবিলাসে। কিন্তু আজরাইল আলাইহিস সালাম কারোর জন্য কোনোদিন অপেক্ষা করে না। হুট করে একদিন জোহরের আজানের সময় তার প্রাণ পাখি উড়ে গেল। দাফনের জন্য তাকে নিয়ে যাওয়া হলো সেই পুরনো গোরস্থানে। দাফনের সময় আকাশটা কেমন যেন গম্ভীর হয়েছিল। কবরে তাকে নামানোর সময় তার মুখটা কেমন যেন কালো হয়ে যাচ্ছিল। কিন্তু সবাই ভাবলো হয়তো অসুস্থতায় মারা যাওয়ায় এমন হয়েছে। মাটি দেওয়া শেষ হয়ে গেল। এক এক আত্মীয় স্বজন সবাই বিদায় নিতে শুরু করলো। ঠিক সেই মুহূর্তে ঘটলো সেই অবিশ্বাস্য ঘটনা। দাফন কমিটির একজন লোক তার জুতো ভুল করে কবরের পাশে ফেলে গিয়েছিল। সে যখন সেটা নিতে ফিরল, তখনই তার কানে এলো এক অদ্ভুত গড়গড় শব্দ। লোকটি ভয় পেয়ে গেল। সে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ল। আওয়াজটা যেন মাটির অনেক গভীর থেকে আসছিল। মনে হচ্ছিল ভেতর থেকে কেউ একজন বাঁচার জন্য আকুতি করছে। হঠাৎ কবরের এক কোণে আগুনের ধোঁয়ার মতো তপ্ত হাওয়া বেরিয়ে আসতে লাগলো। লোকটি ভাবলো এটা হয়তো তার মনের ভুল, কিন্তু যখন সে কান দিয়ে ভালো করে শুনতে পেল, এক অস্পষ্ট কান্না আর ঘোঙানি। কবরের মাটি যেন তাকে দুপাশ থেকে পিষে ফেলছে। হাদিসের সেই বর্ণনাটা কি মনে পড়ে? কবরের দুই পাশের মাটি যখন পাপীকে চাপ দেয়, তখন তার একদিকের পাঁজরের হাড় অন্য পাশে ঢুকে যায়। সেই ভয়ঙ্কর দৃশ্যেরই এক প্রতিধ্বনি যেন মাটির উপর থেকে শোনা যাচ্ছিল। আল্লাহ আমাদের এই ঘটনা থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুক। এই দুনিয়াটা আমাদের জন্য পরীক্ষার হল মাত্র। আমরা ভাবি মৃত্যু অনেক দূরে, কিন্তু মৃত্যু আসলে আমাদের ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে। কবরের প্রথম রাতটা হবে আমলের রাত। যার নেক আমল থাকবে তার কবর হবে জান্নাতের বাগান, আর যার আমল নামা শূন্য হবে তার জন্য কবর হবে জাহান্নামের গর্ত। আমরা কি আজ রাতে ঘুমানোর আগে একবারের জন্য ভেবেছি যদি এটাই আমাদের শেষ রাত হয়? বন্ধুরা, কবরের এই ভয়াবহতা থেকে বাঁচতে আমাদের তওবা করার এখনই সময়। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দিক এবং ঈমানের সাথে মৃত্যু নসিব করুক। এই ভিডিওটি আপনার হৃদয়ে যদি এতটুকু নাড়া দিয়ে থাকে, তবে দয়া করে এই বার্তাটি অন্যদের কাছে পৌঁছে দিন। আপনার একটি শেয়ার হয়তো কারো হেদায়েতের কারণ হতে পারে। কমেন্টে অবশ্যই আমিন লিখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।